এখন আমরা অ্যানালিসিস করব সেমিকন্ডাক্টর সেক্টরের বেস্ট কয়েকটা স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং কোম্পানিটা কিন্তু একটা বড় গ্রুপ থেকে কিন্তু বিলং করছে। তো গ্রুপটার নাম হচ্ছে মুরুগাপ্পা গ্রুপ। মুরুগাপ্পা গ্রুপের হচ্ছে কোম্পানি হচ্ছে সিজি পাওয়ার। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 770 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 1,00,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, 135.30 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তো 52 উইক হাই আছে 783 টাকা 75 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি তাহলে কত আছে, 359 টাকা 20 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে হচ্ছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 6.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে, এক মাসে হচ্ছে 18% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত, 64% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, তাহলে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 71% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। এক বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, এক বছরে পারফরমেন্স করেছে 98% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের কাছাকাছি করে দিয়েছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 5 বছরে পারফরমেন্স করেছে 3,560% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তার মানে 5 বছরে যে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কীরকম পারফরমেন্স করেছে, 16,577% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2000-এ লিস্টেড হয়েছে, তাহলে 2000 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 16,577% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। এই স্টকটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড স্টক, তো সেমিকন্ডাক্টরও হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড একটা সেক্টর। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে স্পেল সেমিকন্ডাক্টর লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 235 টাকা 55 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স আমরা বলতে পারি যে 1,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো 52 উইক হাই কত রয়েছে, 268 টাকা 40 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 49 টাকা 10 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই,
একদিনে হচ্ছে 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে কীরকম পারফরমেন্স করেছে? 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 69%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, 6 মাসে হচ্ছে 205%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে কীরকম পারফরমেন্স করেছে? 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে, আমরা যদি যাই 1 জানুয়ারি থেকে, তাহলে কীরকম পারফরমেন্স করেছে? 198%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরের পারফরমেন্স দিয়েছে কত? 346%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চ্যাপ্টারে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 4933%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2198%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1995-এ। তাহলে 1995 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 2198%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, জাস্ট মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে পা রেখেছে এরকম একটা কোম্পানি, তো সেই কারণে যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইসব জায়গাগুলো যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন, দেখতে পাবেন বড় বড় কারেকশানস আপনারা দেখতে পাবেন। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো ওভারঅল আমরা সেমিকন্ডাক্টর সেক্টরের দুটো বেস্ট স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, একটা হচ্ছে সিজি পাওয়ার আর একটা হচ্ছে স্পেল সেমিকন্ডাক্টর। তো দুটো কোম্পানি কিন্তু সেমিকন্ডাক্টর সেক্টরের কোম্পানি, বিশেষত হচ্ছে সিজি পাওয়ার হচ্ছে লার্জ ক্যাপ ব্লু চিপ টাইপের কোম্পানি, আর স্পেল সেমিকন্ডাক্টর হচ্ছে জাস্ট মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে পা রেখেছে এরকম একটা কোম্পানি, স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো এই দুটো কোম্পানিকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো দুটো কোম্পানি কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের কিন্তু স্টক, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।